মেরুদণ্ড না থাকলে যা হয়। বিজেপি যা বলে দিচ্ছে নির্বাচন কমিশন তাই বলছে। নির্বাচন কমিশন আসলে প্রথমে আমরা বলছিলাম একে নির্যাতন কমিশন, এখন তো কৃতদাস কমিশনে পরিণত হয়েছে। বিজেপি বলে দিচ্ছে কোন কোন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর কৃতদাস কমিশন সেই অফিসারদের ডেকে শোকজ করার ধমকি দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে কোন কোন বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশন পরের দিন তাদের সুরে সুর মেলাচ্ছে। নির্বাচন কমিশন যদি স্বতন্ত্র বডি হয়ে থাকে তাহলে বিজেপির প্রম্পটে কেন ডায়ালগ মারছে? তার নিজস্ব, তার যদি মনে হয়ে থাকে কোথাও ম্যাল প্র্যাকটিস হয়ে থাকে, নিজে থেকে কেন ইনিশিয়েটিভ নিতে পারেনি? বিজেপি বলার পরে সেইগুলোকে অ্যাক্ট করতে হচ্ছে। নির্বাচন কমিশন না বলে বিজেপি কমিশন করে দিক না। স্বরাষ্ট্র সচিবকে দেখে পাঠাচ্ছেন কোন এখতিয়ারে? মডেল কোড অফ কন্ডাক্ট চালুই হয়নি। এমসিসি চালু হওয়ার আগে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে থেকে নির্বাচন কমিশন বেআইনি কাজ করেছে। সবচেয়ে বড় বেআইনি কাজ নির্বাচন কমিশন করেছে। এর জন্য সুপ্রিম কোর্টে আগামী দিন আবার মুখ পুড়বে ওদেরকে। আমরা পরিষ্কার করে বলছি, কোন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এই শুভেন্দু বলেছিল 1,20,00,000 রোহিঙ্গা মুসলমান। কটা রোহিঙ্গা আইডেন্টিফাইড ইন এসআইআর? সংখ্যাটা শূন্য। এই অসভ্যতাই বাংলার মানুষ মেনে নেবে না। হতাশার বহিঃপ্রকাশ। চেয়েছিল ভোট চুরি করে বিহারের মতো জিতবে। বাংলার বুকে ভোট চুরি রুখে দিয়েছে বাংলার বিএলএটুরা। বাংলার বুকে ভোট চুরি রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে উপস্থিত হয়ে শুনানিতে হাজিরা দিয়ে। মাইক্রো অবজারভারদের মাধ্যমে যখন ভোট চুরি করার পুরো চিত্রনাট্য তৈরি করে ফেলেছিল, বুঝে গিয়েছে যে বাংলা এবার ওদের খালি হাতে ফেরাবে। তার জন্য এই ধরনের ধমকি চামকি, সব ধমকি চামকি দিয়ে লাভ হবে না। সর্বৈব মিথ্যে কথা। সরকার জমি দিয়ে রেখেছে, সেখানে পর্যন্ত কাটাতার নেই, তার দায়িত্ব কার? হ্যাঁ নিশ্চয়ই কিছু জায়গায় জমির সমস্যা আছে, দুপাশে দুদেশের মধ্যে গঙ্গা রয়েছে, পদ্মা রয়েছে, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে, সেখানে নিশ্চয়ই ন্যাচারাল কিছু সমস্যা আছে। কিন্তু আজকে বলুন তো, যেখানে জমির সমস্যা নেই সেখানে এই অপদার্থ সরকার কি করেছে? কেন্দ্রীয় সরকার। আজকে তো পাকিস্তানের বর্ডারে তো জমির সমস্যা নেই, তাহলে কি করে পিওকে পেরিয়ে জঙ্গিরা অবাধে ঢুকছে আর পেহেলগামে এসে দুষ্কৃতীদের খুন করে চলে যাচ্ছে? শুভেন্দু অধিকারী আসলে কোন টিমে খেলছেন? কারণ এরকম সেন্সাইড গোল সাম্প্রতিক অতীতে তো আর বিজেপির মধ্যে আর কেউ দেয়নি। শুভেন্দু অধিকারী বলছেন যে চাকরির কথা, বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল নরেন্দ্র মোদী। বছরে 2 কোটি বেকারের চাকরি। সারা ভারতবর্ষ দেখেছে বিজেপির আমলে সবচেয়ে বেশি কর্মসংস্থান হ্রাস হয়েছে, 11 বছরে 17 কোটি। সিএমআই রিপোর্ট বলছে সারা ভারতবর্ষে প্রতিদিন বেকার, নতুন করে বেকার তৈরি হচ্ছে, যুবকরা কাজ হারাচ্ছেন। মমতাদি যেটা বলেন সেটা করে দেখান, আর বিজেপি যেটা বলে সেটা পরবর্তীকালে নিজেরাই বলে ও তো এক পলিটিক্যাল জুমলা থা। বাংলার মানুষ অভ্যস্ত এদের এই নাটকবাজি দেখতে।